গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ওয়েলকাম ব্যাক মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালোই আছো, ভগবানের আশীর্বাদে। আমি জাস্ট পুজো করে চান করে পুজো করে উঠলাম, আর এখন বাজছে 10:30। তো 10:30টায় ব্লগটা স্টার্ট করলাম। তো যে কালকে যেহেতু ডাল পড়া ছিল বলে ডালটা আমি আজকে আর করিনি, আর করবো তোমার ডিমের কারি। আর কিছু কাজও ছিল, সেই কাঁচাগুলো সব করে টোরে নিয়েছি, কাজ তারপরে স্নান টান করেছি। তো কাজগুলো সেরে পরে তারপরে এখন ডিমটা বাকি আছে, ডিমটা করে নেবো। হ্যাঁ দাঁড়াও, আমি চুলের কালারটা দেখি কেমন হয়েছে। একটু সরাতে লাইট এদিক নিয়ে। আমি না ঠিক বুঝতে পারছি না, আসল কথা আমি রোদে বেরোচ্ছি না যেহেতু না, চুলের কালারটা কখনো কেমন একটা লাগছে। এবার মনে হচ্ছে খুবই ডিপ হয়ে গেছে কালারটা। যাই হোক, যেটাই হোক। তো চলো আমার সাথে থাকো সারাদিন, কি করছি দেখো। আর এটা পরলাম, এটা পরার কারণ একটাই, কেন এটা এই যে দেখছো প্রিন্টটা জামাটা কিন্তু ভালো আছে, কিন্তু এই যে গোল্ডেন যে প্রিন্টটা ছিল না, এই প্রিন্টটা পুরো আস্তে আস্তে উঠে গেছে। তো এগুলো ফালতু পরে ঘরে রেখে তো লাভ নেই, তো পরে নিই, পরে যতদিন কাটিয়ে নেওয়া যায়। তারপর তো আছেই নতুন। তো এগুলো আমি মানে নষ্ট করি না। আর আজকে যেহেতু ওয়েদারটা অতটা গরম নেই বলে, তার জন্য এটা আজকে বললাম। আর সুতিরও এটা। তো এটা পরে আজকে পুজোটা একটু সারিয়ে নিলাম, পুজো টুজো করে এই যাবো রান্নার দিকে। তো চলো আর রান্নার দিকে চলে যাই। তো কালকে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার আনা হয়েছে, সেই সিলিন্ডারটা এখানে বাঁধা অবস্থায় পড়েই আছে, কারণ এটা ভীষণ ভারী, আমি টানে টানে নিয়ে যেতে পারছি না। আর ধরো ঘর দোয়ার এমনি সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার ঘর একটুখানি বিছনা টিছনা একটু এদিক থেকে ওদিক থেকে না, মাথা খুব গরম হয়ে যায় আমার। মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, যার যেমনই ঘর হোক, মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বেটার। এখানে দেখো আমার আজকে সকালে দিয়ে দিয়েছিলাম পুজো, দেখতেই পাচ্ছ। তো চলো, এদিকে ঘর দুয়ার লাইটগুলো অফ করে রেখে, জানো তো ঘরের মধ্যে গরমে মরে যায়। চাক না রাখলে ভাই প্রচণ্ড খারাপ লাগে। ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে বেস্ট অপশন, মানে ওটাই সব থেকে বেশি ফেভার করি। ঘর পরিষ্কার না থাকলে আমার মাথায় এমনিই আগুন হয়ে থাকে। আমার ছেলে যদি একটু চাদরটাকে যদি বিছানার চাদর বা সোফার কভার যদি একটু উটকে পাটকে করে দেয়, তাহলে আমার আর খেয়াল নেই, মানে আমার মাথা গরম হয়ে যায়। তার জন্য কতবার আমি ঘরের পেছনে পড়ে থাকি। দুটো মানুষ, কিন্তু আমাদের বেশি কাজ নেই, তবুও কিন্তু আমার মনে হয় ঘর দোর যেন ঠিকঠাক থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই তো হওয়া উচিত বলো। আর দেখো এদিকে আমার এখানে কাচাকুচি কমপ্লিট, কেচে টেচে নিয়েছি, কেচে মেলাও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। খানিকটা ঘরেই এখন এখানেই দিচ্ছি, কারণ ছাদে যেতে আর ইচ্ছা করে না। তো কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, খুবই ঠান্ডা ছিল, স্বাস্থ্যটা খুব ভালো লেগেছে। কিন্তু মানে আবার সেই গরম। দেখো এই ঘরে আর বিছানা উলট পালট হয়ে গেছে, দেখছো। দিয়ে একটুখানি আমি এদিক থেকে ওদিক করেছি, তো হয়ে গেল। এবার এগুলো সরা, একটু সরা, বিছানার চাদর দিল। দাঁড়া আমি সরিয়ে দিচ্ছি, ও আর কি সরাবে, আমাকেই করতে হবে হাত দিয়ে দিয়ে। তবে দেখো কালকে আবার নতুন নতুন জিনিস বানিয়েছি, এই বালিশগুলো শুধু শুধু পড়েছিল, এগুলো দোল খাওয়ার মতো অবস্থা বলে। কিন্তু থাক, এরকম থাক, তাহলে পর্দাটা একটু গাঢ় হবে, এই পর্দাটা খুব উড়ে যায়, তো বাইরের জানলা থেকে দেখা যায়। তো এটা কী করেছি, একটা ব্যালেন্স মতো করে নিয়েছি, থাক যাতে পর্দাটা না ওড়ে। এই বিছানার চাদরটাকে পাল্টালাম। এবার দেখো বুঝছো, এ দেখো চশমা ভেঙে গেছে, চশমার একটা রানটি ভেঙে দিয়েছে মানে কেউ চোখ থেকে মানে খুলে গেছে না, কী হয়েছে ভগবান জানে, বা চেপে শুয়েছিল হয়তো, খুলে গেছে। আমাকে বছরে যে কটা চশমা ঠিক করাতে হয় তার কোনো সীমা নেই, কটা চশমা যে ওর জন্য লাগে আমার। যতবার বলি চোখ দেখিয়ে চশমাটা ঠিক করে নে, ও চোখও দেখাবে না কিছু না, কিন্তু চশমা ওকে দিতে হবে। এই দেখো একটা রানটি আছে, একটা রানটি নেই। আর এদিকে গোপাল সকালের সেবা হয়ে গেছিলো, আমি সকালের সেবা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমার ছেলে আবার ওকে সেবা দিল দুপুরবেলা। জামাগুলো সব আমার ছেলেই নিয়ে এসছে ওর জন্য কিনে। তো ভাইয়ের দাদার জন্য কষ্ট হচ্ছিলো, কতগুলো জামা ছিল না, সব কটা ছিঁড়ে গেছিলো, তো
তো নিজেই পছন্দ করে 3টে জামা নিয়ে এসছে। চলো আমি রান্নাটা সেরে নিই। আমি সেদ্ধ করে নিয়েছি, 2 মানুষ তো এই 2-4টে ডিমই আমার যথেষ্ট। আর এখানে আমি সকাল সকাল দুধটাও জাল দিয়ে দিয়েছি, আজকে সকাল সকালে রান্নাটাও সেরে নিয়েছি। তো ডিমটা প্রায় কষানো হয়ে গেল, আমি একটু সিম করে দিলাম গ্যাসটাকে, কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইটাই জন্য যে কড়াইটা আমার খুব পাতলা হয়ে গেছে। দেখো এখানে একটুখানি গ্যাসটা বাড়ালেই সঙ্গে সঙ্গে আমার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ গ্যাসটা কড়াইটা না খুব পাতলা হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করতে হবে। আমার কড়াই আছে, এটা আমাদের নেই, আছে বড় কড়াই আছে, কিন্তু অনেক বড়াই, 2 মানুষের জন্য অত বড় বড় কড়াই ভালো লাগে না, ছোটো কড়াই অনেক কিনতে হবে। আমার 2-3টে কড়াই আছে, একটা ঠাকুরের জন্য আলাদা উপরে তোলা আছে, একটা এখানে 2টো কড়াই এখানে আছে। তার সঙ্গে এই কড়াইটা আপনাদের তাড়াতাড়ি রান্না হয়েও যায়, আর তাড়াতাড়ি কাজটা সেরেও ফেলি। তো যতদিন চলতে চলুক, তারপরে আবার চেঞ্জ করে নেবো। আর বড় বড় 2টো মানুষের জন্য অত বড় কড়াই রেখে আমি কী করবো। মশলা তোমার জলটা আমি দিয়ে দিলাম, তার তো কারি বানাবো, তার জন্য আমি আর বেশি জল ইউজ করলাম না, আলু ছাড়াই কারিটা হবে। আর দেখো 4টে ডিম ছিল, তার মধ্যে একটা ডিম দেখো কী অবস্থা, ছাড়াতে গিয়ে এতটাই নরম হয়ে গেছে, ভেঙে গেছে। আর একটু জোর করে দিলাম না, বাবা থাক, এটা আমি আমার পেটেই চলে যাবে। আর এটা রইলো এখানে, এটা দিয়েই বানিয়ে নিচ্ছি আজকের কারিটা। এই ডিমের কারিটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। আমি ঘর মুছতে বাসি ঘরটাকে মুছে টুছে নিয়ে তারপরে রান্না বান্নাটা মানে ভাতটা দুটো সেরে নিই। ভাত একদিকে বসিয়ে দিই আমি, আর ঘর মুছি একধারে। তা আমি এরকম 2-3টে কাজ একসঙ্গেই করি। ভাতটাও হয়ে যায়, আর এদিকে ঘর দুয়ার ঝাঁট দিয়ে ঘরটা মোছাও হয়ে যায়। ভাতটা 1 ফুট দিয়ে ভাতটা বন্ধ করি, ভাতে হয়ে যায়, তাহলে গ্যাসটা একটু বাঁচে। তো এইভাবেই কাজগুলো সারি নিজে সকাল থেকে উঠে। তো এদিকে হয়ে গেছে ডিমের কারি, দেখতেই পাচ্ছ পুরো রেডি। তো বসে গেছি আপাতত খেতে, দেখতেই পাচ্ছ। বসে গেছি, এবার আমিও বসবো। খাবারগুলো সব দেখিয়ে দিলি তোমাদের, কি খাবার আছে না আছে। আর ডিমটাকে দেখিয়ে নিয়েছি, সবটাই দেখিয়ে নিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা যে দেখো, এখানে পটলটা রেখেছিলাম আমার 3 দিন ধরে, কিন্তু আমার মনে হয় পটলটা আমি খেয়ে নেবো, কিন্তু চাটনিটা খাওয়া যাবে না, চাটনিটা গেছে কিছু, ওই জন্য চাটনিটা খাওয়া যাবে না, কিন্তু পটলটা আমি খেয়ে নিতে পারবো, যেহেতু পটলের আমি বুকার মানে পটলটা ভালোবাসি খেতে আমি, ওই জন্য আমি খেয়ে নেবো। আর তো ওকে দিয়ে দিলাম, এটা আলু ভাজা নিয়ে নিলাম, আর ডালটা দিয়ে মেখে খাবে। তারপরে আমি চামচ নিয়ে আসি, চামচটা দিয়ে একটা চামচ আনতে, চামচটা দিয়ে আমবাটাটা তো পরেই দিচ্ছি, তো এটা দিয়ে খেয়ে নে। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, খেয়েতে নিয়ে বিকালে ফিরছি, দেখি একটু বিকালে কি করা যায়, একটু খেয়ে নিই এখন। দেখালাম আমরা এসেছিলাম বাজার, তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা ফাস্ট ফুড সেন্টারে। এখান থেকে মা বললো মোগলাইগুলো প্যাক করিয়ে নিতে, আর মা এখন ওখানে সবজি বাজার করছে। তোমরা দেখলি আমাকে বাজারে যেতে, বাজার গেছিলাম, তো আমি তখন আর এক হাতে ক্যামেরা করতে পারিনি, কারণ ও ছিল অন্য দোকানে, আমি ছিলাম অন্য দোকানে। তো আমি তখন দেখতেই পেলে শাক, তারপর শাক নিয়ে এসেছি, কলমি শাক, পুরো 10 টাকা নিল বান্ডিলটা। আর তারপর শসা, মটর, এটা কি বলে, বরবটি পেয়েছি। আর তারপর ফ্রেশ টমেটোগুলো কিন্তু সুন্দর দেখতে, কাছ থেকে দেখা একটু, খুব সুন্দর টমেটোগুলো দেখেই আমার লোভ লেগে গেল, আমি ছাড়তে পারলাম না লোভটা। টমেটো, আম নিলাম, আর দেখো কুমড়ো, আর এই পটল, 750 পটল আছে এর মধ্যে, তারপরে লঙ্কা, আদা। কারণ সকালবেলা ওকে পাঠাই তো, রোদটা প্রচুর রোদ থাকে, তখন আর পাঠাতেও আমার ইচ্ছা করে না ওকে। আর আলু নিলাম, 2.5 কেজি মতো আলু নিলাম, আর যেগুলো ছিল এগুলো সব ছিল। পেঁয়াজ ছিল, তখন এই ভেন্ডিগুলো তখন শুকিয়ে গেছে। আমি ফ্রিজটা না ঠিক কাজ করছেন বলে আমি নিতেও ভয় পাচ্ছি, মানে নিতেও পারছি না জিনিসপত্র।
তো যা হোক বাজারটা করে বাড়ি দিলাম। তাছাড়া সকালের জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম, আর ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, ওগুলো নিয়ে আসতে হলো। তো এগুলো গুছিয়ে নিই, তারপর আমরা খেতে বসবো। চলো এখন গুছিয়ে নিই আমি। তো তোমরা দেখতেই পেলে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমরা চলে এসেছি রাত্রে ডিনারটা নিয়ে। তো রাত্রেবেলা ওখানে ভেবেছিলাম যে আর ঘরে দেখলে আমি কি সবজিপাতিগুলো নিয়ে এসেছি, যেগুলো দেখিয়ে দিলাম তোমাকে। আর ঠাকুরের কিছু জিনিস ছিল, সেগুলোও নিয়ে আসলাম। ধূপকাঠি ছিল, ওগুলোও নিয়ে আসলাম। তো রাত্রে ও বলছে না ভাত খাবো না, তো কী খাবি? তো মোগলাই নিয়ে চলে আসলাম আমরা। তো এটা দেখো, যে মোগলাই নিয়ে এসছে, ওর জন্য নিয়ে এসছে। ওর অর্ধেকটা খাওয়া প্রায় হয়ে গেল, আমি নিয়ে বসেছি। তো আজকে রাত্রে ডিনারটা এটা দিয়ে শেষ করবো। তো আজকে রবীন্দ্র জয়ন্তী, সকাল থেকে কোনো প্রোগ্রামই ছিল না, জাস্ট এমনি কাটালাম দিনটা। তো 3টে রিল ছেড়েছি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে, তোমরা প্লিজ সেটা দেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। তো কালকে সকালে আবার নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে আসছি। তো আজকের মতো শুভরাত্রি।